গ্যাংটক থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে ন্যাশনাল হাইওয়ের মেল্লি এলাকায়। রাতের অন্ধকারে একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 4 জনের, গুরুতর আহতর সংখ্যা 3। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝলকানি দেখেই চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি তিস্তার প্রায় 50 মিটার নিচে পড়ে যায়। ইতিমধ্যে কালিম্পং থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই মুহূর্তে আমরা যা জানতে পারছি যে কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন হসপিটালে ভর্তি। কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো, তুমি যদি বিস্তারিত আমাদের একটু বলো। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কালিম্পং জেলার যে পাথরঝোড়া এলাকা রয়েছে সেখানে কিন্তু সিকিম নম্বর প্লেটের একটি গাড়ি, সেই গাড়ি কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রী বোঝাই ছিল। সেই গাড়ি কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছিল এবং গভীর রাতে ন্যাশনাল হাইওয়ে 10 থেকে কিন্তু সোজা তিস্তার একেবারে 50 মিটার গভীর নিচে কিন্তু একেবারে সেই গাড়ি কিন্তু পড়ে যায় এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে তড়িঘড়ি সিকিম প্রশাসনের তরফ থেকে কিন্তু সেখানে কিন্তু পুলিশ সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তড়িঘড়ি উদ্ধার কার্য চালানো হয় এনডিআরএফ এর টিম নামিয়ে। এবং ঘটনাস্থলেই 4 জনের মৃত্যুর খবর রয়েছে। চালকেরও কিন্তু মৃত্যু হয়েছে এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং একাধিক এখনো পর্যন্ত কিন্তু গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় হাসপাতালে। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যে যেমনটা পুলিশ এবং স্থানীয়রা প্রাথমিক অনুমান করছে যে এই পাহাড়ি পথ বেয়ে যখন বিপরীত দিক থেকে অন্য কোনো গাড়ি আসছিল, সেই গাড়ির আলো একেবারে তীর্যকভাবে সেই গাড়ির চালকের কাছে পৌঁছায় এবং যার কারণেই কিন্তু তিনি একেবারে হম্বিতম্বি খেয়ে যান এবং যে বাঁক ছিল অর্থাৎ যে টার্নিং নিতে হতো সেই টার্নিং না নিয়ে কিন্তু একটা সোজা একেবারে তিস্তার খাদে পড়ে যায় এবং খাদে পড়ে যাওয়ার ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে এবং সেই মৃত ব্যক্তিদের প্রশাসন চিহ্নিত করে পরিবারের কাছে খবর পাঠিয়েছে এবং বাকি যারা রয়েছেন তাদের এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গোটা ঘটনা নিয়ে কিন্তু একদিকে যেমন প্রশাসনের তৎপরতা রয়েছে এবং কিভাবে সেই ঘটনা ঘটলো তা নিয়ে যেমন প্রশাসন তদারকি করছে, পাশাপাশি এই এলাকা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 10 দিয়ে কিন্তু অনায়াসেই দেখা যাচ্ছে যে বৃষ্টি নামলেই কিন্তু পথ দুর্ঘটনার শিকার হচ্ছে একাধিক সেই পথে চলা গাড়ি। তবে এই গোটা ঘটনা একেবারে শোকের ছায়া নেমে এসেছে। একদম যেমনটা তুমি বললে সানি, কিন্তু আহতদের কি অবস্থার কোনো উন্নতি হয়েছে? আহতদের কি অবস্থার কোনো উন্নতি হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে যে প্রাথমিকভাবে সেই গাড়িতে কিন্তু 9 জন ছিল এবং যে গাড়ির কিন্তু চালক সহ আরো 3 অর্থাৎ 4 জনের মৃত্যু হয়েছে এবং বাকি যে ব্যক্তিরা তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শুধুমাত্র একজন কিছুটা জখম হয়, তার প্রাথমিক চিকিৎসা করে তাকে কিন্তু পরিবারের হাতে পুলিশ প্রশাসন তুলে দিয়েছে এবং বাকি 4 জন এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসাধীন রয়েছে। আর যদি পরিস্থিতি বেগতিক হয় তবে তাদেরকে কিন্তু সেখান থেকে সোজাসুজি শিলিগুড়ি কিংবা অন্য কোনো বড় চিকিৎসাধীন চিকিৎসালয়ে তাকে কিন্তু পাঠানোর ব্যবস্থা করে প্রশাসন। তবে প্রশাসন একেবারে গোটা বিষয় নিয়ে তৎপর রয়েছে। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আপনারা শুনলেন যে এই মর্মান্তিক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে এবং 3 জন আহত এবং তারা হসপিটালে ভর্তি রয়েছে এখন পর্যন্ত এবং প্রশাসন এ বিষয়ে তৎপর। offline gọi cái xả này nó bắt em tôi số cái thằng thôi offline gọi cái xả này